হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরসিংহ চ নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তথা জয়মুদ্রয়থ। হরে কৃষ্ণ। জীবনের প্রকৃত সমস্যা গুণগুলো আলোচ্য বিষয় হচ্ছে এই প্রাকৃতিতে আমাদের এই জড়দেহ কত ভঙ্গুর তা প্রত্যক্ষ করে বিশ্বাসী। এই পৃথিবীতে প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণাধীন জগতের অনেক রোমান্টিকতার মোহিত প্রত্যেক মানুষের কি চরমে খারাপ পরিণতির শিকার হতে হচ্ছে না? মানুষ প্রযুক্তিবিদ্যার সাহায্যে প্রকৃতির জয় করছে। লিখেছে যে বায়োনস্কি তার টেকনোলজি ফর ম্যানকাইন্ড প্রবন্ধে। প্রকৃতি এতএব এখন মানুষের বশীভূত দাসী। সায়েন্স আর টেকনোলজি এখন আমাদের জীবনের সমস্ত সংকটময় সমস্যা নিরসন করে জীবনকে সর্বসুখময় করে তুলছে। যদি কিছু কাজ অসম্পূর্ণ থাকে তা সম্পূর্ণ করে দেবে ভবিষ্যতে বিজ্ঞান। কিন্তু সেই যে বারাণস্কি এখন কোথায়? নিশ্চিত প্রকৃতি তাকে মুছে দিয়েছে। এই জগৎ থেকে প্রকৃতির টাইম ফোর্সের অপ্রতিরোধ্য আক্রমণের শিকার এই প্রকৃতিতে জড়দেহধারী প্রত্যেকেই বড় বড় বিজ্ঞানীরা জরাগ্রস্ত হন, পতিত হন মৃত্যুর করাল গ্রাসে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুসদস্য নম মৃত্যু করাল গ্রাসী। এতএব প্রকৃতিকে জয় করার স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাচ্ছে। পৃথিবীর সব অ্যাটম বোমা প্রজ্বলন ত্রিসূর্যের নিক্ষেপ করলেও যেমন সূর্য থাকবে অটুট, তেমনি মানুষের সমস্ত প্রয়াস অচিরেই ব্যর্থ করে যেমন সূর্য থাকবে অটুট, প্রকৃতি বজায় রাখবে তার আধিপত্য। কিছুতেই প্রকৃতি নিয়ন্ত্রণ হতে পারে না মানুষ। মৃত্যুর মতো জীবনের প্রকৃত সমস্যাগুলো সমাধানে কাজ আসছে না জড় বিজ্ঞান। ভগবদ গীতায় এই জগৎকে শ্রীকৃষ্ণ অভিহিত করেছেন দুঃখালয়ম আশ্রাতম বলে। দুঃখালয়ম আশ্রাতম বলে অর্থাৎ এই জগৎ দুঃখ দুর্দশার আলয় এবং অনিত্য অস্থায়ী। বিজ্ঞানীরা বলেছেন যে এই বিশ্ব একদিকে ধ্বংস হবে, ঘটবে মহাপ্রলয়। আর এখানে এই দুঃখময় জগতে জীবন কেমন বঙ্গুর রোগ জরাগ্রস্ত ক্ষণস্থায়ী। আর ভগবদ্গীতায় সেটি বুঝাতে জড়দেহের দোষ অনুদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনা দর্শনম। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে জড়দের যে মৌল সমস্যা থেকে কখনো মুক্ত হওয়া সম্ভব নয়। জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি। যেমন জন্ম, মাতৃগর্ভে মাসের পর মাস একটি ব্লাডারের মধ্যে ৮-৬০ অবস্থায় থাকা আদৌ সুখর কিছু নয়। শ্রীমদ্ ভাগবতে মাতৃগর্ভে থাকার যন্ত্রণা ব্যাখ্যা করা হয়েছে ৩য় স্কন্ধের কপিল দেবহূতি সংবাদে। ৬ মাস দেহ গঠনের পর শরীরের চেতনা আসায় শিশুর স্পর্শ অনুভূত আসে। মায়ের কুট জাল তিক্ত আহারে শিশু কষ্ট পায়। আধুনিক আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় শিশু কখনো কখনো প্লাস্টারের মধ্যে বিভিন্ন দূষিত বস্তু মিশ্রিত ক্লেদ খাচ্ছে। জন্মের পর শিশুই উচ্চস্বরে কেঁদে তার গর্ভবাসের সুখের কথা ঘোষণা করে। প্রতিবার মৃত্যুর পর বদ্ধ জীবকে গর্ভে প্রবেশ করতে হয় নতুন শরীর ধারণের জন্য। লক্ষ লক্ষ বার অবিরাম চলতে থাকে এই আবদ্ধ হওয়ার
যন্ত্রণা ভোগ, আমাদের বিজ্ঞান প্রযুক্তি এই সমস্যার সমাধান আদৌ কোনো কাজে আসে না। তো এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো মানুষের বাঁচার স্বপ্ন চিরন্তর। কবির কণ্ঠে তার ওই প্রতিদ্বন্দ্বী বলছি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কিন্তু এই আশা হতাশায় পরিণত হয়। কাল শক্তি সকলে জীর্ণ নিঃস্বধ্বংস করে, তাই আরেক কবি প্রকাশ করেন সত্য জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে। এতএব জড়া প্রকৃতি দ্বারা কবলিত প্রত্যেকে জড়া ব্যাধির আক্রমণ সহ করতে বাধ্য হতে হবে এবং মৃত্যুর সঙ্গে সাক্ষাৎকারের জন্য তৈরি থাকতে হবে। প্রত্যেককে যতক্ষণ ভগবত গীতার তথ্য পরম বিজ্ঞান অনুসারে জীবনের মূল বলে নিরসন না করা হচ্ছে, তদ্রূপ আমাদের জন্ম এবং ব্যাধি। তেই ব্যাধি হচ্ছে একটি দুঃখ, যন্ত্রণা, কষ্টদায়ক, ক্লেশদায়ক। তাই জরা হচ্ছে একটি রোগ। জরাকে ব্যাধিকে ওরা স্বামী স্ত্রী। প্রথমে আপনাদের ঘরে প্রবেশ করবে জরা, এরপর ব্যাধি। জরা যে সময় প্রবেশ করবে তদ্রূপ সেখানে অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট এগুলো ভোগ করতে হয়। তখন সেই দেহের মধ্যে যে সময় জরায় দুঃখ, ক্লষ্টর গ্লানি অনুভূতি করবেন, যেমন শরীরে অ্যালার্জি, চুলকানি, হাঁপানি, শ্বাসকষ্ট, এইগুলো আস্তে আস্তে আইয়া আক্রমণ করবে। তার নাম হচ্ছে ব্যাধি। আর ব্যাধি যে সময় কুষ্ঠে পরিণত হবে তখন আপনার মৃত্যু অনিবার্য। তাহলে আমাদেরকে জন্ম, মৃত্যু এবং জরা ব্যাধি, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। আমাদের জন্ম হয়েছে, অবিসম্ভাবী মৃত্যু হবে, এর ভিতরে জরা এবং ব্যাধি আক্রমণ করবে। যদি আমাদের জরা ব্যাধি থেকে দূর প্রান্তে থাকতে হয় তাহলে কি করতে হবে? আমাদের নিত্য প্রয়োজন হচ্ছে তুমি ভগবানের শরণাপন্ন হওয়া। যদি ভগবানের শরণাপন্ন হও, ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, তাহলে আপনি জরা ব্যাধি থেকে ক্লেশদায়ক হতে পারবে। ক্লেশদায়ক হতে পারলে তখন তোমার এই ভবের গভীর যে সাগর আছে, সংসার সাগর, সেই সংসার সাগরকে তুমি চিরমুক্তি থেকে বিদায় নিতে পারবে। তখন সেই চিরমুক্তি থেকে এই ভবের সংসার, এই মায়ার সংসার, এই মহামায়ার সংসার, সেইগুলো থেকে বিদায় নিতে হলে আমাদের চিরন্তরভাবে অক্লান্ত বিশ্বাস নির্গতভাবে আমাদের ভগবানের শরণাপন্ন নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ